এই জায়গায় বয়া বয়া কি করেন? বয়া বয়া খান আর সাল্লাল্লাহ পড়েন না? রান্না বাড়া কে করবো? বোমা আমি তো সবকিছু করি, আমি তো থালা বাসন ধুই, বাজার করি, আমি তো রান্না বান্না করি। তোমার তো এটা দায়িত্ব, তুমি আমার ছেলের বউ, তুমি এটা করবে না? শোনেন, আমি এই বাসায় না আপনার ছেলের বউ হয়ে আসছি, আপনাদের দাসী বান্দি হয়ে আসি নাই যে আপনাদের রান্না করে খাওয়াবো আমি। কি ব্যাপার, ঘুমাই গেছো নাকি? তোমাদের জন্য কি ঘুমাইতে পারি? সারাটা দিন তোমাকে সাথে বক বক করতে করতে আমার মাথা খাইয়া ফেলো তোমরা। তোমাকে সাথে চিল্লাইতে চিল্লাইতে আমার গলা মাথা সবকিছু ব্যথা হয়ে যায়। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, মাথা টিপু। তোমার কি শক্তি নাই নাকি? আমি কি তোমার খাওয়াই না? খাওয়ার সময় তো কোনো অংশে কম খাও না। দেখছো নি, বেলা বাজে 11টা, এখনো নবজাদার মতো পয়রা পয়রা ঘুমাইতেছে। হেই বাবা, বলি কয়টা বাজে? কিসে বোমা? বেলা বাজে 11টা, আপনি এখনো পয়রা পয়রা ঘুমাইতেছেন, মানে পাইছেনটা কি? বোমা কালকে তো আমার জ্বর ছিল, শরীরটা প্রচন্ড ব্যথা। শরীরটা ব্যথা না? এই যে আপনার শুরু হয়ে গেছে, মানে আপনার অসুস্থতার কোনো শেষ নাই। আজকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, পরশুদিন এটা হইছে ওইটা হইছে, মানে আপনার বাহানার কোনো শেষ নাই। এত নেকামো বাদ দিয়া দেন, টাকা দিতেছি, বাজার করে নিয়ে আসেন। মেয়েটার পাশে তুই কিসের জন্য বসে আছিস? আর আমি বারবার জিজ্ঞেস করতেছি এই মেয়েটা কে? এই মেয়েটা কে? এই মেয়ে আমি বিয়ে করছি, আমার বিবাহিত স্ত্রী। কি বললি তুই? তোর এত বড় সাহস, ঘরে বউ থাকা সত্ত্বেও তুই আরেকটা বিয়ে করে নিয়ে আসিস? কার হুকুমে নিয়ে আসিস? ছাড়, তোর কাছে কই পেতাম লাগবো? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই বিয়ে করতে না করতে তুই এতটা চেঞ্জ, এতটা পরিবর্তন, তুই আমার গায়ে হাত তুললি? বুঝলাম না, কতক্ষণ ধরে তুই গেটে নক করতেছে, আপনি কি কানে শোনেন না? আপনি কি দেয় সেটা খুলে দিতে পারেন না? এত অলস কেন আপনি? আমার কানে একটু সমস্যা আছে তো, আমি শুনতে পাই না। শুনবেন কেমনে? ভালো জিনিস তো শুনবেন না। সারাদিন যদি আমার মাথা খাইতে থাকেন তাহলে কেমনে শুনবেন? যত সব, কোনো একটা কাজকর্ম ঠিকঠাক মতো করে না। ও তুমি আসছো? আসো। সিলে করতো বাসার ভিতরে। হ্যাঁ, আমি কোনো কিছু বললে তো চিল্লাচিল্লি করি। আমি চিল্লাচিল্লি করি না? তোমরা বাপ বেটা সারাদিন ধরে আমার মাথার উপরে চড়ে থাকো। তো কথাটা আস্তে তো বলা যায় না? আসতে বলবো? তোমাদের সাথে ভালো বিহেভ করলে কি তোমরা মানো? তোমাদের সাথে তো ভালো কোনো কথা বললে যায় না, তাই না? ইয়া হইছে, বেতনের টাকা কই? আনছি। দাও, টাকা দাও। দাঁড়া, পাগল হয়ে যান একবারে। বলো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে 14,000 কেন? আর 1,000 টাকা কই? 1,000 টাকা খরচ হয়ে গেছে। খরচ করছো মানে? খরচ হয়ে গেছে, খরচ মানে কি? 1,000 টাকা দিয়ে কি করছো তুমি? কি খরচ করছো? লাগছে আমার, এক জায়গায় একটা কাজে খাটাইছি। কেমনে করে টাকা ভাঙছো আমারে বলো? এখন হিসাব দাও আমারে। আমি 1,000 টাকা ভাঙছি নেই, কে তো তোমার কাছে কই ফেললাম আমার। ও, বুঝতে পারছি। বান্ধবীরা লয়ে চা খাওয়াইছো নাকি কফি খাওয়াইছো? কি উল্টো পাল্টা কথা বলো তুমি আব্বার সামনে বসে? কি উল্টাপাল্টা কথা বলতেছি? ঠিকই তো বলতেছি। তোমাদের চরিত্র সম্পর্কে তো আমার জানা আছে। দেখো, উল্টা পাল্টা কথা বলো, বুঝছো? উল্টাপাল্টা কথা আমি বলতেছি না। 1,000 টাকা কি করছো সেটা বলো। 1,000 টাকা কি করছি আমি? আমি যে সারাদিন ডিউটি করি, আমি তো একটা মানুষ, আমার ক্ষুধা লাগে না? আমি এখানে 4 দোকানে 1,000 টাকা বিল হয়েছে আমার, 1 মাস খাইছি, এটা দিচ্ছি আমি এই জায়গায়। ও, সকালে যে হানকি বেড়ে বেড়ে খায়া যাও, দুপুরের জন্য তো আবার নাস্তা বানাই লয়ে যাও, টিফিন বক্স পাইতে এতগুলো নিয়ে যাও। এখন বাজে কয়টা? এখন কয়টা বাজে? এখন রাত্র বাজে 11টা, বাসায় আসে। আমি যে এই যে দুপুরবেলা খাইছি 2টা বাজে, আর রাত্রে 11টা বাজে, এই ঘন্টাগুলো যাইতেছে, আমার কি খিদা লাগে না একটু? বাসায় এসে গেল না? এখন তো আবার একটু পরে গিলতে বসবা। আল্লাহর রাস্তে মাফ করো আমারে। তোমাদের সাথে কথা বলাই না আমার ঘাট হইছে। কি বাবা, তো না বললাম যে আমার পাঞ্জাবিটা শেয়ার আছে, 1,000 টাকা দিস। বুঝলাম না, 2 দিন পর পর আপনি কিসের টাকা চান? শোনেন, এই মাসে আপনার ছেলে এমনি 1,000 টাকা নাই করে ফেলছে। এই মাসে আপনার কোনো টাকা টুকা দেওয়া হইব না, সামনে মাসে পাইবেন। যত সব। বাবা রে, তুই বেতন পেয়ে বড়রা তো তুই টাকাগুলো দিয়ে দিলি, তোর বললাম যে আমি পাঞ্জাবি নিয়ে 1,000 টাকা দিস, তুই তো আমার দিলি। আমি দিছি বাবা, কও কিভাবে টাকাগুলো সবল দিয়ে লয়ে গেল দেখছো তুমি, সিলের মতো। এখানে আমি কি, আমি তো নিরুপায় গেছিলাম বাবা। মানে তুমি জলে ডুবছো আমারও ডুবাইছো, অতিষ্ঠ হয়ে গেছি আমি আমার। পোলাটারে সক্রিয় বিয়ে করলাম, কে জানতো যে বউটা এরকম হবে। দেখছো নি,
বেলা বাজে 11টা, এখনো নবজাদার মতো পইরা পইরা ঘুমাইতেছে। এই বাবা, বলি কয়টা বাজে? কিসে বোমা? বেলা বাজে 11টা, আপনি এখনো পইরা পইরা ঘুমাইতেছেন, মানে পাইছেনটা কি? বোমা কালকে তো আমার জ্বর ছিল, শরীরটা প্রচন্ড ব্যথা। শরীরটা ব্যথা না? এই যে আপনার শুরু হয়ে গেছে, মানে আপনার অসুস্থতার কোনো শেষ নেই। আজকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, পরশুদিন এটা হইছে ওইটা হইছে, মানে আপনার বাহানার কোনো শেষ নাই। এত নেকামো বাদ দিয়া যেন টাকা দিতেছি, বাজার করে নিয়ে আসেন। বোমা আজকে না গেলে হয় না? আজকে না গেলে হইব কেমনে? ফ্রিজে একটা তরকারির গোষ্ঠীও নাই, খাইবেন কি? না খাই থাকেন। এত ভঙ্গিতা বাদ দিয়া বাজারে যান। এখন বাজারে যাইবেন, বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসবেন। লন টাকা। বোমা আজকে না গেলে হয় না? আমার শরীরটা তো প্রচন্ড ব্যথা। আজকে না গেলে কেমনে হইব? ফ্রিজে একটা বাজারও নাইকা। আপনি বাজারে যাইবেন, তারপর বাজার আনবেন, ওগুলা কোটা কাটা কইরা রান্না বাড়া করবেন। ফ্রিজে আছে যা আছে তা দিয়ে আজকে চালাই না। ফ্রিজে কোনো কিচ্ছু নাই। আমি আপনারা বলতেছি যান, এখন বাজারে যাইবেন, আর বাজারে যেয়ে মুরগির মাংস নিয়ে আসবেন। যা যা লাগে সবকিছু নিয়ে আসবেন। একটা টাকা যদি আইসি সেটা বলেন যে নাই নাই নাই, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। আমি বলে দিচ্ছি সব। ঠিক আছে, ছেলেটা খাই, বউর কথা শুনতে হয়, কি করে বাজার তো আমারই করতে হবে। আল্লাহ, কি ব্যাপার, ঘুমাই গেছো নাকি? তোমাদের জন্য কি ঘুমাইতে পারি? সারাটা দিন তোমাকে সাথে বক বক করতে করতে আমার মাথা খাইয়া ফেলো তোমরা। তোমাকে সাথে চিল্লাইতে চিল্লাইতে আমার গলা মাথা সবকিছু ব্যথা হয়ে যায়। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। মাথা টিপো। কি হলো? মাথা টিপো, হাত পা টিপা দিবা। আমি বলবো না, সকালে আমার অফিস আছে না। আগে আমার মাথা টিপো, তারপর। এখন কয়টা বাজে তুমি দেখছো? আমার এত কিছু দেখার দরকার নাই তো। তোমাকে সাথে চিল্লাইতে চিল্লাইতে তো আমার এই অবস্থা, তাই না? এগুলোর জন্য দায়ী কে? তোমরা দুই বাপ বেটা। কি বলতেছো তুমি? শুধু খালি আমার আর বাপের দোষ আছো। এখন বাজে রাত্র 12টা, আমি এখন যদি না ঘুমাই সকালবেলা কেমনে 7টা বাজে ডিউটি? এত কিছু আমি জানি না, আমি রেখে তুলে দেবো। মাথা টিপে দাও মানে। তা আমার ঘুমান লাগবে না? ঘুম নইলে আমি কাজ করবো কিভাবে যাই? তো আমি ইম্পর্টেন্ট নাকি তোমার কাজ ইম্পর্টেন্ট? নাও মাথা টিপে দাও। হাত টিপে দাও। ভালো করে টিপো। তোমার কি শক্তি নাই নাকি? আমি কি তোমার খাওয়াই না? খাওয়ার সময় তো কোনো অংশ কম খাও না, মানে কোন একটা কাজে গেলে এরকম করো। ভালো করে টিপো। শরীরে জোর নাই। শোনো, হাত টিপা হয়েছে, হাত টিপা লাগবে না। আমার পা দুইটা প্রচন্ড ব্যথা করতেছে, পায়ের আঙুল টিপে দাও। দেখো আধা ঘন্টা হয়ে গেছে, 12:30 বাজে। আমি এখন না ঘুমাইলাম সকালবেলা সত্যি অফিস যেতে পারবো না। তুমি আগে আমার পা টিপা দিবা, তারপর আমি ঘুমাবো। যাও যাও। আর শোনো, পা টিপতে টিপতে কিন্তু ঘুমায় পড়ো না। আর আমি ঘুমাইতেছি, আমার ডিস্টার্ব করো না। কি কম দুঃখের কথা, বাপে আমার এমন জায়গায় বিয়ে করাইছে। হ্যাঁ? মাইয়া ভালো, মাইয়ের বংশ ভালো, ফ্যামিলি ভালো। এমনটাই কপাল আমার। সারাদিন বাইরে কাম করা লাগে, আবার রাত্রে হইলে বাসায় কাম করা লাগে, আবার রাত্রে সময় একটু সারাদিন পরিশ্রম করে আইসা এখন আমার ভোর পাঠতে পাওয়া লাগে। আহ, উফ, তাড়াতাড়ি যাইতে হবে রে। বাবারে বাবা, মনে এত রং কোত্থেকে আসে? কেন, কি হয়েছে? একবারে সুনু মুনু মাইখা চুলমুল আসরে কই যাইতাছো? আমি প্রতিদিন কোথায় যাই? অফিসে যাইতাছো নাকি মায়ের সাথে ডেটিং মারতে যাইতাছো? কয়টা মেয়ের সাথে প্রেম করো? কয়টা গার্লফ্রেন্ড আছে তোমার? কি উল্টা পাল্টা তুমি কথা বলছো? আমি অফিসে যাবো না এখন? কয়টা বাজে তুমি দেখছো? আমি উল্টা পাল্টা কথা বলতেছি না তো। কয়টা বাজে? কয়টা বাজে? এখনো আরো আধা ঘন্টা সময় আছে। তুমি এত আগরে যে কি করো? ও, অফিসের মেয়ে বলো প্রেম করো না? আমি কিছু বুঝি না মনে করছো? দেখো তুমি উল্টো পাল্টা কথা বলে না তো, সকালবেলা আমার মন মেজাজ খারাপ কেন? অফিস যেতে রেডি যেতে তোমার। আমি উল্টা পাল্টা কথা বলি না। আমি কোনো উল্টা পাল্টা কথা বলতেছি না, যেটা সত্যি সেটাই বলতেছি। তুমি আমার না বললে কি হইব? তোমার মুখ দেখলে না সবকিছুই বোঝা যায়। এখন আমি অফিসে গেলাম খাচ্ছরের মতো, আমার একটু পরিপাটি করে যাওয়া লাগবে। আমি এটা চাকরি করি না। আমি একটা চাকরি করি না? তুমি একটা বিতা বিলাই, বুঝো নাই? তুমি একটা শয়তান। শোনো, অফিসে যাবে ভালো কথা। অফিসে যাওয়ার আগে এই যে কাপড় চোপড়, এই কাপড় চোপড় গুলো ধুইয়া রোদ দিয়া তারপর যাইবা। মানে তুমি কি আমার চাকরিটা খাওয়ানোর প্ল্যান করছো? আমি এটা দুইয়া কোন রকম? দুই দিতে আমার তো আরো আধা ঘন্টা বেশি লাগবে। তো 9:30 10 10:30 মধ্যে অফিসে গেলে আমার চাকরি থাকবো? এই আমার কিন্তু উল্টা পাল্টা বুঝাইবা না। আমি জানি না,
আমি জানি না কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমার অফিস। তোমার অফিসে যাইতে আরো আধা ঘন্টা সময় বাকি আছে। এই আধা ঘন্টার মধ্যে এগুলো সবকিছু পরিষ্কার করবা, করে তারপর রোদ দিয়ে তারপর যাইবা। তুমি তো প্রতিটা দিন একটা না একটা বাহানা সামনে খাড়াই করো, এটা লাগবে, এটা সেটা করো, এটা সরো, অমুক করো, সমুক করো, করতে করতে প্রতিটা দিন আমার আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়। তো অফিসে তো আগে কে লিখে যাইবা আমি বুঝি না ভাবছো? আমি সবকিছুই বুঝি। এত ন্যাকামো বাদ দিয়া নাও, ধরো বাতি ধরো, কাপড় চোপড় ধুইয়া রোদ দিয়া তারপর যাইবা। অফিস আগে আগে যাও কি মায়াগোর সাথে রেডিং মারার জন্য, অফিসের মায়াগুলোকে প্রেম করার জন্য? দেখো তোমার আমি সাপ সাপ বলে দিতেছি, আমি তোমার ধরতে পারতেছি না, কিন্তু যে দিনটা ধরতে পারো ওই দিনটা তোমার একদিন কি আমার একদিন, কতটা মনে রাখো। কি অবস্থা শুরু করছে! আমি এই কাপড় চোপড় ধরা দিয়ে গেছে, এটা আমি কোন সময় তুমি কোন সময় শুকা তুমি আর কোন সময় অফিসে যাবো। একদিন ঠিকই হল লাগে আমার চাকরিটা যাইব, মজাই লাগতেছে না আমার না। এই যে বয়া বয়া কি করেন? বয়া বয়া খান আর সল্লাল্লাহ পড়েন না? এখানে কি সবজি গুলো হইব? রান্না বাড়া কে করবো? কোটাকাটি কে করবো? আর একটু পরে তো কইবেন আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। বলে রান্না বাড়া কে করবো? রান্না বাড়া কি আমি করবো? বোমা আমি তো সবকিছু করি, আমি তো থালা বাসন ধুই, বাজার করি, আমি তো রান্না বান্না করি। তো এখানে বয়ে রয়েছেন কিসের জন্য? তোমার তো এটা দায়িত্ব, তুমি আমার ছেলের বউ, তুমি এটা করবে না? শোনেন, আমি এই বাসায় না আপনার ছেলের বউ হয়ে আসছি, আপনাদের দাসী বান্দি হয়ে আসি নাই যে আপনাদের রান্না করে খাওয়াবো আমি। শোনেন, যান এখন যাইয়া রান্না করেন, যান। যত সব বাপ ছেলের জ্বালায় আর টিকা থাকতে পারলাম না। আল্লাহ কবে যে এটাতে মুক্ত দিবা। কে আসলো এখন আবার? আরে এই মেয়েকে, আরে তুমি ওরে এইভাবে ধরতেছো কিসের জন্য? বুঝলাম না, মেয়েটার হাত ধরছো কিসের জন্য তুমি? বসো এখানে বসো। এই মেয়েটার পাশে তুই কিসের জন্য বসে আছিস? আর আমি বারবার জিজ্ঞেস করতেছি এই মেয়েটা কে? এই মেয়েটা কে? এই মেয়ের আমি বিয়ে করছি, আমার বিবাহিত স্ত্রী। কি বললি তুই? তোর এত বড় সাহস, ঘরে বউ থাকা সত্ত্বেও তুই আরেকটা বিয়ে করে নিয়ে আসিস? কার হুকুমে নিয়ে আসিস? ছাড়, তোর কাছে কই পেতাম লাগবো? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই বিয়ে করতে না করতে তুই এতটা চেঞ্জ, এতটা পরিবর্তন, তুই আমার গায়ে হাত তুললি? চুপ, একদম চুপ, কোনো সাউন্ড করবি না। ভদ্রতা কি দেখছস? এতদিন তোর সাথে যা করছি না, এত ভদ্রতা দেখাইছি আমি, আমার বাবা এগুলো শিক্ষা দিচ্ছে, বুঝতে পারছস? কারণ ভদ্র পাওয়ার যোগ্যতা তুই ভিতরে নাই। বেরো আমার বাসা থেকে, তোর আমি তালাক দেবো। কি বলতেছো তুমি? আমি কোথায় যাবো? না বুঝছ না, আমি ওর বিয়ে করছি, আমি ওর নতুন জীবন শুরু করবো। তোরা আমি ডিভোর্স লেটার পাঠাতাম, বেরো বাসা থেকে। বাবা, বাবা কোথায় আপনি? দেখেন, বৌমা, দেখেন আপনার ছেলে কি করছে। আপনার ছেলে নাকি এই মেয়েটারে বিয়ে করে নিয়ে আসছে, আমারে নাকি তালাক দিব। বাবা আপনি এই মেয়েটারে এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে বের করে দেন। ঠিকই তো করছে, একদম ঠিক কাজ করছে। কি বলেন বাবা আপনি? বসো, একদম ঠিক কাজ করছে। আমার ছেলে এই কাজটা আরো আগে করার দরকার ছিল। কি বলতেছেন বাবা এগুলা? বাবা আপনি এই মেয়েটারে বাসা থেকে বের করে দেন না বাবা, প্লিজ। আমি আপনার পায়ে পড়ি। উঠো উঠো, না বাবা, আপনি এই মেয়েটারে বের করে দেন বাবা। তোমার শখ করে নিয়ে আসছিলাম আমার ছেলের জন্য, তুমি আমার ছেলেরে আমারে বাসার কাজের লোক হিসাবে রাখছো। আমার পোলা যে কাজটা করছে এটা ঠিক কাজ করছে, আমার পোলা এই কাজটা আরো আগে করার দরকার ছিল, তাহলে তুমি উচিত শিক্ষাটা পাইছো। কে বাবা, তুই এখন কি করবি? বাবা শোনো, তুমি তোমার পছন্দ মতো দেখে শুনে আমার বিয়ে করাইছো না, আমি করছি না, আর স্বাদ পাইছো না। হ্যাঁ, এখন আমি করছি না, আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? আমি অলরেডি বলে দিচ্ছি যে আমি তালাক দিয়ে দেবো, ওর বাসা থেকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে। আমি তোমার দুইটা পায়ে পড়ি, দেখো এতটা পাশা নয়, পালসার। বাবা আমি তো আপনার মেয়ের মতো, আমি ভুল করে ফেলছি বাবা। বাবা আমার মাফ করে দেন বাবা, আমার আর একটা সুযোগ দেন। ওই শোনো না, শোনো, তুমি এই মেয়েটারে বাসা থেকে বের করে দেখো। তুমি তো চলো, অলক্ষী অপয়া। আব্বা আপনি আপনার ছেলের কিছু বললেন না, আপনার ছেলে তো ওই মেয়েরে নিয়ে গেল। আমার ছেলের আর বলার কিছু নাই গা, আমি তো তোমার ভালোর জন্যই আনছিলাম ছেলের বউ হিসাবে, কিন্তু আমি তো উচিত শিক্ষা পাইছি। তুমি যে আমাদের সাথে কি ব্যবহারটা করলা। বাবা আমার ভুল হয়ে গেছে, তাই বলে আপনি এরকম একটা কিছু ছেলের আটকাইলেন না। বোমা আমার আর কিছু করার না গিয়া, আমার ছেলে যা ডিসিশন দিছে তাই চূড়ান্ত ডিসিশন। তুমি এখন আসতে পারো, যা বলার আমি তোমার বাবার সাথে কথা বলবো।